দর্শক, এই মুহূর্তে অনেক বড় একটা খবর আসছে। ইরান একটা বিশাল মিসাইল টেস্ট বা ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে ফেলেছে। গতকালকেই আমি যা বলছিলাম ঠিক সেটাই ঘটতে দেখা যাচ্ছে। যুদ্ধের খেলা কিন্তু শুরু হয়ে গেছে। ইরানের একাধিক শহর থেকে একসাথে অনেকগুলো মিসাইল ছোড়া হয়েছে। আর এই পুরো পরীক্ষার পর ইসরায়েলে রীতিমতো তোলপাড় শুরু হয়ে গেছে। সেখানে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী অবশ্য আগে থেকেই সতর্ক ছিল। তারা আগেই বলেছিল যে ইরান আগামী কয়েকদিন বা কয়েক ঘন্টার মধ্যে বড়সড় মিসাইল টেস্ট করতে পারে। আর তাদের সন্দেহ ছিল এই টেস্ট আসলে ইসরায়েলে হামলার প্রস্তুতিরই একটা অংশ হতে পারে। আর শেষমেশ ইরান সেই টেস্টটা করেই ফেলল। আপনারা যে ছবিগুলো এখন স্ক্রিনে দেখছেন, এগুলো গতকাল দুপুর আর বিকেলের মাঝখানের সময়ে ইরান তাদের বিভিন্ন শহর থেকে এই বড় মিসাইল টেস্টটি চালিয়েছে। একের পর এক ব্যালিস্টিক মিসাইল ছোড়া হয়েছে, যার ফলে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনা বেড়ে গেছে। আমি তারিখটাও বলে দিচ্ছি, গতকাল 22শে ডিসেম্বর 2025-এ এই টেস্টটি করা হয়েছে। এটা ইসরায়েলের যে কোনো সম্ভাব্য হামলার জবাব। আর এখন প্রশ্ন খুব পরিষ্কার, ইরান কি এবার নিজে থেকেই ইসরায়েলে হামলা করতে চলেছে? দেখুন, গত দুদিন ধরে আমরা আপনাদের ক্রমাগত বলে আসছি যে ইরান আর ইসরায়েলের মধ্যে যুদ্ধের মেঘ আবারও ঘনিয়ে আসছে। দ্বিতীয় যুদ্ধের আশঙ্কা ক্রমশ বাড়ছে। আর আজ ইরান যে বড় মিসাইল টেস্ট করলো, বিভিন্ন শহর থেকে মিসাইল ছুড়লো, এটাকে সেই যুদ্ধের দিকেই আরেকটা বড় পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। ইরান আর ইসরায়েল এখন একদম যুদ্ধের দোরগোড়ায় দাঁড়িয়ে আছে। এখন সবথেকে বড় প্রশ্ন হলো, এই পরীক্ষার পর ইসরায়েল কি ইরানে হামলা করার কোনো অজুহাত পেয়ে যাবে? ডিসেম্বরের এই শীতেও কি আমরা উত্তপ্ত পরিস্থিতি দেখতে পাবো? কারণ এই সপ্তাহেই বেঞ্জামিন নেতানিয়াহুর সাথে ডোনাল্ড ট্রাম্পের দেখা করার কথা। ওই মিটিংয়েই ইরানের উপর নতুন হামলার পরিকল্পনা নিয়েও আলোচনা হওয়ার কথা। আর ঠিক এই কারণেই ইরানের এই বড় মিসাইল টেস্টকে তাদের শত্রুদের জন্য একটা খোলা বার্তা বা ওপেন মেসেজ হিসাবে দেখা হচ্ছে যে এগিয়ে আসার চেষ্টা করো না, আর দ্বিতীয়বার হামলা করার কথা তো ভুলেও ভেবো না। এখন এই মিসাইল টেস্ট নিয়েই পুরো মিডল ইস্ট বা মধ্যপ্রাচ্যে হুলস্থুল পড়ে গেছে। এই ছবিগুলোই বলে দিচ্ছে যে ইরান প্রস্তুত। ইরানি মিডিয়া নিশ্চিত করেছে যে ইরান বড়সড় মিলিটারি এক্সারসাইজ শুরু করেছে। মিসাইলগুলো পশ্চিম এবং মধ্য ইরান থেকে ছোড়া হয়েছে। দেখুন, ইসরায়েলি আর্মি গতকালই আমেরিকার কাছে সাহায্য চেয়েছিল এই আশঙ্কা করে যে ইরান হামলা করতে পারে। এই মিসাইলগুলো তেহরান, ইস্পাহান, খোরামবাদ এবং মাসজাদের মতো শহরগুলো থেকে লঞ্চ করা হয়েছে। ইসরায়েলি পত্রিকা দ্য জেরুজালেম পোস্ট লিখেছে যে ইসরায়েলে পুরো সিস্টেমকে হাই অ্যালার্টে রাখা হয়েছে। সবাই এখন সতর্ক। ইসরায়েল ঘোষণা করেছে যে 29শে ডিসেম্বর নেতানিয়াহু এবং ট্রাম্পের সাক্ষাৎ হবে, যেখানে ইরানের ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রাম নিয়ে আলোচনা হবে। ইসরায়েলের দাবি, ইরানের মিসাইল প্রোগ্রামটা সেটা পুরো অঞ্চল এবং আমেরিকার স্বার্থের জন্য বড় হুমকি। ডোনাল্ড ট্রাম্প আগেই বলে দিয়েছেন, যদি ইরান কোনো চুক্তি ছাড়া এগিয়ে যায় তবে তাদের মিসাইল সিস্টেম পুরোপুরি ধ্বংস করে দেয়া হবে। ট্রাম্প বলেছিলেন, আমরা ওদের মিসাইল খুব দ্রুত শেষ করে দিতে পারি। কিন্তু আসলেই কি তাই? মার্কিন সেনেটর লিন্ডসে গ্রাহাম গতকালই ইসরায়েলে দাঁড়িয়ে স্পষ্টভাবে বলেছিলেন যে ইরানকে ব্যালিস্টিক মিসাইল বানানোর অনুমতি দেওয়া যাবে না, কারণ এই মিসাইলগুলো ইসরায়েলের আয়রন ডোমকে ওভারলোডেড করে দিতে পারে, অর্থাৎ তার কার্যক্ষমতা নষ্ট করে দিতে পারে। মানে ওনার ভাষায় বলতে গেলে, যে জিনিস ইসরায়েলকে দুর্বল করে সেটা আমেরিকাকেও দুর্বল করে। আর সেই জিনিসটা হলো ইরানের ব্যালিস্টিক মিসাইল। এই সব কিছুর মাঝখানে ইরানের সেনাপ্রধান আমির হাতামি, ওনার বয়ান এসেছে। তিনি বয়ান দিয়েছেন যে ইরানের সেনাবাহিনী পুরোপুরি তৈরি। তিনি বলেছেন, বর্ডার বা সীমান্ত এলাকায় মোতায়েন জওয়ানদের মনোবল এখন তুঙ্গে, সব ইকুইপমেন্ট বা সরঞ্জাম প্রস্তুত, এবং 12 দিনের যুদ্ধের যে অভিজ্ঞতা পাওয়া গেছে সেই অনুযায়ী ট্রেনিং এবং এক্সারসাইজ করা হচ্ছে। তিনি এটাও বলেছেন যে এই সব মহড়া আসল যুদ্ধের পরিস্থিতিকে মাথায় রেখেই করা হচ্ছে। সুতরাং বুঝতে পারছেন তো, মানে একদম পরিষ্কার, ইরানও তৈরি,
ইসরায়েলেও অ্যালার্ট, আর আমেরিকাও মাঝখানে আছে। পুরো অঞ্চলে আবারও যুদ্ধের পদধ্বনি স্পষ্টভাবে শোনা যাচ্ছে। দেখুন, প্রথম ধাপ বা ফার্স্ট ফেজ শুরু হয়ে গেছে স্যার। ইরান এমনি এমনি এই সময়ে মিসাইল টেস্ট করেনি। ইরানের কাছে খুব শক্তিশালী এবং পাকা খবর বা ইনপুট আছে যে কিছু একটা হতে চলেছে, আমাদের সাথে কিছু একটা হতে চলেছে। তাই তারা সতর্ক করে দিল এবং বুঝিয়ে দিল যে জুনে যতটা ক্ষতি করেছিলাম তার চেয়েও বেশি ক্ষতি করে দেব এবার। দেখুন, আসল সমস্যা হলো ট্রাম্পকে আর কেউ বিশ্বাস করতে রাজি নয়। তিনি পুরো বিশ্বের কাছে একজন মিথ্যেবাদী হিসাবে প্রমাণিত হয়েছেন। রাশিয়াও বলে দিয়েছে যে পরিস্থিতি এখন পুরোপুরি বদলে গেছে, দৃশ্যপট এখন সম্পূর্ণ আলাদা। কারণটা কি? কারণ ইরান তাকে মিথ্যেবাদী ঘোষণা করেছে। ইরান বলেছে, তোমরা মুখে এক বলছো আর কাজে আর এক করছো। এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে তা একেবারেই অন্যরকম। ইরানের আকাশে এখন মিসাইল উঠছে। এখন আমেরিকার সাথে কোনো আলোচনার খবরও আসছে না, কোনো বোঝাপড়াও হচ্ছে না। পরিস্থিতি পুরোপুরি পাল্টে গেছে। ইরান এখন যে মিসাইল ফায়ার করছে এগুলো তারা টেস্ট করছে এবং এর মাধ্যমে তারা ইসরায়েলকে একটা স্পষ্ট বার্তা দিচ্ছে। বার্তাটা হলো, তোমাদের একটা ভুল আর এই মিসাইলগুলোর মুখ ঘুরে যাবে তেল আবিব, হাইফা, জেরুজালেম সহ পুরো ইসরায়েলের দিকে। ইসরায়েলের প্রতিটি জায়গায় আমাদের মিসাইল আছড়ে পড়বে। এখন সবচেয়ে বড় বিষয় হলো আগামী কয়েক সপ্তাহ বা কয়েক দিনের মধ্যে কি হবে তা কেউ বলতে পারে না। আজকেই হামলা হতে পারে, আবার 2 সপ্তাহ পরেও হতে পারে। তবে যুদ্ধ শুরু হলে ইরানের শহর যেমন খালি হবে, ইসরায়েলের শহরগুলোও তেমনই খালি হয়ে যাবে। এখানে আর একটা বড় বিষয় লক্ষ্য করুন, ইসরায়েল তাদের রিটায়ার্ড বা অবসরপ্রাপ্ত ফৌজ এবং যারা রিজার্ভ ফোর্সে আছে তাদের সবাইকে অ্যালার্ট জারি করেছে। তাদের বলা হয়েছে, আপনারা তৈরি থাকুন, যে কোনো সময় আপনাদের যুদ্ধের জন্য ডাকা হতে পারে। যদি ইরানের সাথে যুদ্ধ বাঁধে আপনাদের দরকার হবে। এখন আপনারা অবাক হতে পারেন যে ইরানের সাথে যুদ্ধ হলে তো সেনা নামানো বা গ্রাউন্ড অপারেশনের তেমন সুযোগ নেই, পুরোটাই তো মিসাইল আর ড্রোন হামলার যুদ্ধ হবে। তাহলে সেনাদের দরকার কি? ইসরায়েল কি ইরানে সেনা নামানোর প্রস্তুতি নিচ্ছে? নাকি ইসরায়েলের প্রাণ হলো একবার যুদ্ধ বাঁধলে ইরাক, সিরিয়া, লিবিয়া এই জায়গাগুলোতে তারা সেনাবাহিনী নিয়ে ঢুকে পড়বে এবং আস্তে আস্তে সব দখল করবে? দর্শক, এই সব কিছুই পরিষ্কার ইঙ্গিত দিচ্ছে যে আমরা একটা বিশাল বড় যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছি। সেই যুদ্ধে ইরান কি করবে? দেখুন, ইরানের কাছে একটা অ্যাডভান্টেজ বা সুবিধা আছে। ইসরায়েল দীর্ঘদিন ধরে ইরানের উপরে হামলা চালিয়ে আসছে। এর ফলে ইরান অভিজ্ঞতা পেয়েছে যে ইসরায়েলকে কোথায় মারতে হবে এবং কোন লেভেলে মারতে হবে। এবারের তাদের প্রস্তুতি হবে অত্যন্ত ভয়ঙ্কর এবং ধ্বংসাত্মক। ইরানের মানুষেরাও এখন বুঝতে পারছে যে যদি তারা এখন ইসরায়েলের সামনে মাথা নত করে তাহলে তাদের হাত থেকে খেলা বেরিয়ে যাবে। পুরো ইরানে এখন হাই অ্যালার্ট চলছে। মানুষ যখন আকাশে মিসাইল দেখেছে তারা বুঝে গেছে যে যুদ্ধ আর দূরে নয় এবং এই যুদ্ধ অনেক কিছু বদলে দেবে। ইসরায়েল আসলে সিরিয়ার মতো অবস্থা করতে চায় ইরানের। যেমন সিরিয়ার এয়ারপোর্ট, নেভি, হেলিকপ্টার সব ধ্বংস করে দেওয়া হয়েছিল, ঠিক তেমনই ইসরায়েলের 1 নাম্বার টার্গেট হলো ইরানের সমস্ত মিসাইল প্রোডাকশন বা উৎপাদন কেন্দ্রগুলো ধ্বংস করে দেওয়া। এটাই তাদের বর্তমান প্ল্যান। যাই হোক, এখন দেখার বিষয় হলো আগামী সময়ে কি ঘটে। তবে একটা কথা নিশ্চিত, এবার যে লড়াই হতে যাচ্ছে তাতে ইসরায়েলের শহরগুলোও রক্ষা পাবে না। ইরান এবার ছাড়বে না, আপনারা যাই করুন না কেন। তবে এই পুরো যুদ্ধে একটা মানুষের বেঁচে থাকা খুব জরুরি। তার নাম হলো আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি যদি বেঁচে থাকেন তাহলে ইসরায়েল টিকবে না। এখন এ বিষয়ে আপনাদের কি রায়? আপনারা কি বলতে চাইবেন ইরানের এই মিসাইল টেস্টিং নিয়ে? কমেন্ট বক্সে আপনাদের মতামত রেখে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।